প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.6 থেকে 5 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 1.6 5 নম্বর অঙ্ক, সরল করো। দেখো, থার্ড ব্র্যাকেট 3.5, সেকেন্ড ব্র্যাকেট 7.8 বিয়োগ 2.3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 12.75 বিয়োগ 9.25, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 5। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর আগের অধ্যায়ে আমরা দেখেছি কিভাবে ব্র্যাকেটের অঙ্ক করতে হয়, অর্থাৎ ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট থাকলে কিভাবে অঙ্ক সমাধান করতে হয় এবং সরল কিভাবে করতে হয়। কিন্তু এর আগে আমরা করেছি সাধারণ ভগ্নাংশের সরল। এবার আমরা করব দশমিক ভগ্নাংশের সরল। আমরা জানি যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটে কাজ করতে হয়, তারপর থার্ড ব্র্যাকেটে কাজ করতে হয়, এরপর এর, তারপর ভাগ, তারপর গুণ, এরপর যোগ বিয়োগ। আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যদি যেগুলো থাকে সেগুলো যদি যোগ বিয়োগ থাকে সেগুলো আগে করব, সেকেন্ড ব্র্যাকেটে থাকলে তারপরে করব, এরপর থার্ড ব্র্যাকেটের ভিতর এগুলো আগে করেই নেব। তাহলে আমরা প্রথম থেকে আসি। লক্ষ্য করো, এখানে আছে থার্ড ব্র্যাকেট 3.5, সেকেন্ড ব্র্যাকেট, কারণ আমাদের টার্গেট হলো ফার্স্ট ব্র্যাকেট। আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তাহলে আমরা বাকি অংশটুকু বসায় দিব, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট 7.5 বিয়োগ 2.3, এরপরে বিয়োগ আছে বিয়োগ, এরপর আমরা 12.75 থেকে 9.25 বিয়োগ করব। বিয়োগ করলে আসবে 3.50। এরপরে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে ভাগ 0.5। এরপরে টার্গেট হলো আমরা ক্যালকুলেশন করব সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ এই অংশটুকু। তাহলে আমরা থার্ড ব্র্যাকেট 3.5 ঠিক রাখবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইটি আছে। দুইটার ভিতরে প্রথমটি হলো যোগ এবং দ্বিতীয় দুটি হলো বিয়োগ। সেক্ষেত্রে আমরা কি করব, দুইটি বিয়োগ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এটা যোগ এটা একটা ফার্স্ট ব্র্যাকেটে আলাদা একটা ব্র্যাকেট করে দেব, অর্থাৎ এটার সাথে এটা যোগ করব আর আগে থাকবে বিয়োগ, তাহলেই এটা আর এটা বিয়োগ হয়ে যাবে। আমি আবার বলছি, এটার নিয়ম হলো তুমি ব্র্যাকেট কমন নেবে, কমন নেওয়ার পর দুটাকে যোগ করবে। কেন যোগ করব, আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে বিয়োগ 2.3 থাকবে আর প্লাস মাইনাসে মাইনাস 3.5ই থাকবে বা 3.50ই থাকবে। এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 0.5। পরের লাইনে কি করব, আমরা আমাদের টার্গেট এখন এই ফার্স্ট ব্র্যাকেট যেটুকু দিয়েছি এই অংশটুকু আমরা আবার করব আগে। তাহলে সমান সমান থার্ড ব্র্যাকেট 3.5, সেকেন্ড ব্র্যাকেট 7.8, বিয়োগ আছে বিয়োগ, এই দুটি যোগ করলে অর্থাৎ 2.3 যোগ 3.5 যদি আমরা যোগ করি তাহলে আসবে 5.8। ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 0.5। এর পরের লাইনে আসো, থার্ড ব্র্যাকেট 3.5, এখানে যেহেতু কিছু দেওয়া নাই অর্থাৎ এটার সাথে এটা এর সম্পর্ক। আমাদের যদি কোনো সংখ্যার সাথে কোনো ব্র্যাকেট দেওয়া থাকে তখন ওই সংখ্যার সাথে ওই ব্র্যাকেটের ভিতরের সম্পর্ক হয়ে যায় এর। তাহলে আমরা লিখব কি, 3.5, আমাদের টার্গেট এখন সেকেন্ড ব্র্যাকেটে কাজ করা, যেহেতু এখানে কিছু লেখা নাই তার মানে এর।
7.8 বিয়োগ 5.8, 7.8 বিয়োগ 5.8 যদি করি তাহলে আসে আমাদের 2। সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 0.5। পরবর্তী লাইনে আসে সমান সমান আমরা এখন 3.5, এটা আছে আমাদের দশমিক ভগ্নাংশ, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে আমরা 3.5 কে লিখবো 35, অর্থাৎ দশমিক উঠাই দেব, আর দশমিকের জন্য নিচে দেব ভাগ 1, দশমিক পর একটা সংখ্যা আছে, একটা শূন্য দিব, অর্থাৎ 10, অর্থাৎ 35 ভাগ 10, মাঝখানে এর, এখানে আছে 2, বাকিটি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 0.5। এখন যেহেতু এখানে এর আছে তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি, যেমন 2 এর নিচে যদি আমরা 1 ধরে নিই তাহলে উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারি, অর্থাৎ 2 কে 10 দিয়ে কাটাকাটি করলে 5 বার যাবে, 5 দুগুণে 10। আবার 5 কে 35 এ কাটা যায়, 5 7 35, অর্থাৎ উপরে থাকতেছে 7, নিচে থাকতেছে 1। 7 কে 1 দিয়ে ভাগ করলে আসে 7, এখানে আছে ভাগ 0.5। পরের লাইনে দেখো 7 ভাগ 0.5 কে আমরা আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক উঠাই দিলে 5, আর দশমিকের জন্য ভাগ 1, দশমিকের পর এক সংখ্যা, একটা শূন্য দিব, অর্থাৎ 5 10। পরের লাইনে দেখো 7 ভাগের বিপরীত হলো গুণ। গুণ যখন করবো তখন আমরা এটাকে উল্টাই দেবো, অর্থাৎ বিপরীতভাবে লিখবো, অর্থাৎ 10 চলে যাবে উপরে, 5 চলে যাবে নিচে। এখন যদি আমরা 5 কে 10 দিয়ে কাটি, 5 দুগুণী 10, তাহলে উপরে থাকতেছে 2 আর 7, অর্থাৎ 7 দুগুণী 14। এই 14ই হলো নির্ণেয় সরলের মান এবং এটি হলো উত্তর। তাহলে দশমিকের সরল করার ক্ষেত্রে তোমাদের লক্ষণীয় হলো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবে, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে সেগুলো কাজ করবে, এরপর থার্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে সেগুলো কাজ করবে। কাজ শেষ হয়ে গেলে এরপর ব্র্যাকেট যখন শেষ হয়ে যাবে এরপর আমরা দেখব এর আছে কিনা, এর থাকলে এর কাজ করব, এরপর ভাগের কাজ করব, তারপর গুণের কাজ করব, এরপর যদি যোগ বিয়োগ থাকে যোগ বিয়োগের কাজ করব। এই নিয়মে অঙ্ক করে আসলে তোমাদের দেখবে অঙ্ক মিলে যাবে। আমি এই নিয়মগুলো পূর্ববর্তী অধ্যায় যখন অঙ্ক সরল অঙ্ক করাই তখনও তোমাদেরকে বলে দিয়েছি। এই ছিল 5 নাম্বার অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই।